এই কোটিপতি সিইও তার মায়ের ঠিক করা ব্লাইন্ড ডেট থেকে পালানোর জন্য মরিয়া হয়ে উঠেছিল। তাই সে এক ঝাড়ুদারের সাথে নিজের দামি স্যুট বদল করে তার সাধারণ পোশাক পরে নেয়। এরপর পালাতে গিয়ে সে ভুল করে একটি বিয়ের অনুষ্ঠানে ঝুঁকে পড়ে। সেখানে গিয়ে সে দেখে যে বর সবার সামনে কনেকে চরম অপমান করছে এবং বলছে যে তাকে কেউ বিয়ে করবে না। এটা দেখে সিইও সেখানে এগিয়ে যায় এবং বলে যে সে ওই মেয়েটিকে বিয়ে করতে ইচ্ছুক এবং সে মেয়েটির কানে ফিসফিস করে বলে যে সে শুধু তাকে সাহায্য করার জন্য এটা করছে। এটা দেখে বর মেয়েটিকে বলল যে সে কখনোই একজন অচেনা মানুষকে বিয়ে করবে না। কিন্তু মেয়েটি তখন তার প্রাক্তন প্রেমিককে উচিত শিক্ষা দেওয়ার জন্য বিয়েতে রাজি হয়ে যায় এবং কোনো দ্বিধা না করে সে সিইওর কলার ধরে সবার সামনে তাকে কিস করে। সিইও এটা দেখে প্রথমে অবাক হয়ে গেল, পরে তারা সত্যি সত্যি বিয়ে করে ফেলে এবং রেজিস্ট্রি অফিসে গিয়ে ম্যারেজ সার্টিফিকেট নিয়ে আসে। অফিস থেকে বের হতেই তাদের সাথে মেয়েটির সেই প্রাক্তন প্রেমিকের দেখা হয় যার সাথে একটু আগে মেয়েটির বিয়ে হবার কথা ছিল। মেয়েটি লোকটাকে দেখেই তার মুখে ম্যারেজ সার্টিফিকেট ছুঁড়ে মারে। আসলে মেয়েটি সিইও কে বিয়ে করার সিদ্ধান্ত এই জন্য নিয়েছিল কারণ যখন তার প্রাক্তন প্রেমিক তার বিয়ের কথা সবাইকে জানাচ্ছিল তখন সে ভুল করে অন্য এক মহিলার নাম নিয়ে ফেলেছে। মেয়েটার প্রাক্তন প্রেমিক কখনো ভাবেনি যে তারা সত্যি বিয়ে করে নেবে। এরপর মেয়েটি রেগে গিয়ে সবার সামনে তার প্রাক্তন প্রেমিককে চরম অপমান করলো এবং তারপর সে সিইওর হাত ধরে পেছনে না তাকিয়ে সেখান থেকে চলে গেল। এরপর মেয়েটি সিইওর ছেঁড়া খাতা পোশাক দেখে ভাবে যে সে হয়তো খুব গরিব, তাই সে তাকে কথা দেয় যে সে সারা জীবন তার খেয়াল রাখবে। অন্যদিকে নিজের আসল পরিচয় লুকানোর জন্য সিইও তার সাথে সাধারণ জীবনযাপন করতে শুরু করে। এরপর তারা একসাথে রাতের বাজারে ঘুরে বেড়ায় এবং মাত্র 2 ইউএনের নুডলস তারা দুজনে মিলে ভাগ করে খেত, যেটা দেখে তাদেরকে একদম সাধারণ দম্পতির মতো লাগতো। এরপর মেয়েটি সিইও কে রাতের বাজার থেকে কাপড় কিনে দেওয়ার জন্য নিয়ে যায়, কিন্তু বিল দেওয়ার সময় সে বুঝতে পারে যে তার কাছে যথেষ্ট টাকা নেই। তাই লজ্জিত হয়ে সে নিজের আঙুল কামড়াতে থাকে। এটা দেখে সিইও সাথে সাথে সব বুঝে যায়। এরপর সে কিছু বলার আগে সে এমন ভান করে যে তার কাপড়গুলো পছন্দ হয়নি, কিন্তু দোকানদার উপহাস করে বলে যে টাকা না থাকলে চেষ্টা করার কি দরকার ছিল। এটা শুনে দাঁতে দাঁত চেপে সে ঠিক করে যে সে কাপড়গুলো কিনবেই। এরপর সে তার ব্যাগ থেকে একটি জেড পাথরের লকেট বের করে অনিচ্ছা সত্ত্বেও দোকানদারকে দিয়ে দেয়। এরপর যাওয়ার আগে সে শেষবারের মতো লকেটটির দিকে ফিরে তাকায়। সিইও বুঝতে পারে যে ওটা তার জন্য খুবই মূল্যবান ছিল। আর যখন সে জানতে পারে যে ওটা তার মৃত বাবার শেষ স্মৃতি ছিল তখন সে হতবাক হয়ে যায়। আর যে গল্পটা একটা ব্লাইন্ড ডেট থেকে পালানোর মধ্যে দিয়ে শুরু হয়েছিল তা তাকে এই দয়ালু ও শক্তিশালী মেয়েটির সাথে মিলিয়ে দেয় যে তার মন জয় করে নিয়েছিল। এরপর তাদের জীবন যখন সবেমাত্র সুখীর হতে শুরু করেছিল তখন হঠাৎ করেই পরের দিন মেয়েটিকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। আর এর পেছনে ছিল মেয়েটির সেই বাজে প্রাক্তন প্রেমিক। এরপর মেয়েটিকে বৃষ্টিতে ভিজতে দেখে সিইওর মন ভেঙে যায়। তাই সে তার সহকারীকে নিজের কোম্পানিতে তার জন্য একটি ইন্টারভিউ এর ব্যবস্থা করতে বলে। এরপর যখন মেয়েটি অফিসে পৌঁছায় তখন সে দেখে যে ইন্টারভিউ হলে প্রতিযোগীদের ভিড়ে ভরা। সেই মনে মনে প্রার্থনা করে যেন চাকরিটা তার হয়ে যায়। কিন্তু ইন্টারভিউ এর সময় এইচআর ম্যানেজার তার কম শিক্ষাগত যোগ্যতা নিয়ে তাকে ছোট করে ও উপহাস করে বলে যে শুধুমাত্র জুনিয়র কলেজের ডিগ্রি নিয়ে সে চাকরি খুঁজতে এসেছে। মেয়েটি সঙ্গে সঙ্গে উত্তর দেয় যে যদি তার পড়াশোনা বেশি নয় কিন্তু তার 7-8 বছরের অভিজ্ঞতা আছে, আর যদি কোম্পানি তার জীবন বৃত্তান্ত নির্বাচন করে থাকে তার মানে তারা তার ক্ষমতাকে স্বীকৃতি দিয়েছে। কিন্তু ম্যানেজার ক্রমাগত তাকে ছোট করতে থাকে আর বলে যে একজন বয়স্ক মহিলা শুধুমাত্র পরিষ্কার করার কাজের জন্যই উপযুক্ত। প্রথম ইন্টারভিউতেই সে অনেক অপমানিত হয় ও হতভম্ব হয়ে পড়ে। একদিন আগেও সে ভাবছিল যে সে পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নেবে, কিন্তু কঠোর বাস্তবতা তার ভাবনার চেয়েও বেশি কঠিন ছিল। আর ঠিক তখনই হঠাৎ করে সিইও